নজর রাখবো পরবর্তী সংবাদে। পুজো বলে কথা, আর টিভি চালালে ইচ্ছে তো করে যে টিভি স্ক্রিনে দুর্গাপুজো কোথায় কি থিম হয়েছে, কোথায় কিভাবে মাকে সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয় দেখার জন্য। নিউজ ভ্যানগার্ড তুলে ধরছে প্রত্যেকটা বিষয়, রাজ্যের কোনায় কোনায় কোথায় কি থিম রয়েছে এবং মাকে কিভাবে সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য বা দর্শকদের জন্য, সমস্ত বিষয় তুলে ধরছি, আবারও তুলে ধরছি আপনাদের সামনে। এবার দেখাবো বিলুনিয়ার, যেখানে যোগমায়ার কালীবাড়ির 101তম দুর্গাপুজো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জানান দিচ্ছে মা দুর্গার আগমনী বার্তা। সে উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন পুজো মণ্ডপগুলো। আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি বিলোনিয়া শহরের বিভিন্ন পুজো মণ্ডপে। বিলোনিয়া শহরের বিভিন্ন পুজো মণ্ডপে, বিভিন্ন ক্লাবে আমরা যাব এবছর, তাদের পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো এবং কি এই বছরের পুজো থিম সম্পর্কে, কোথাকার কারিগর কিভাবে তারা এবার আলোকসজ্জায় থেকে শুরু করে বিভিন্ন সাজে তারা সজ্জিত করে চলেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা নিউজ ভ্যানগার্ডের টিম রয়েছি বিলোনিয়া শহরের একটি ঐতিহ্যবাহী পুজো মন্দির বলা চলে, কালীবাড়ি বলা চলে, যোগমায়া কালীবাড়িতে। এই কালীবাড়ির যোগমায়া কালীবাড়ি কমিটির সভাপতি, অর্থাৎ আমাদের এই বছরের দুর্গাপূজার যিনি কমিটির সভাপতি রয়েছে, শ্রদ্ধেয় ডাক্তার জগদীশ স্যারের সাথে এনার সঙ্গে আমরা কথা বলবো এই বছরের পুজো সম্পর্কে, যে বন্যার পরবর্তী সময়ে যে পুজো করছে এত সুন্দর করে কিভাবে করছেন, তার ওনার কাছ থেকে আমরা জেনে নেব। আমরা প্রথমেই শারদীয় শুভেচ্ছা জানাই সবাইকে। এই বন্যার পরেও আমরা আমাদের যে দুর্গাপূজা সেটার যে যদিও এটা আড়ম্বর কম, কিন্তু আমাদের আয়োজনের কিন্তু কোনো অবস্থাতে ঘাটতি নেই। আমাদের এখানের মধ্যে আমরা প্রতিমা তৈরি করছি। এখানে একজন ঐতিহ্যবাহী একজন কারিগর, যিনি কলকাতা থেকে আমাদের এখানের মধ্যে এসেছেন, যে তারক পাল মহোদয়, ওনার নাম সবাই জানেন। ওনার হাতের নিজস্ব, উনি নিজেই এই মন্দিরের মধ্যে আমাদের যে প্রতিমা তৈরি করছেন। এছাড়াও আমরা আমাদের পুজোতে যত রকমের যত আয়োজন আছে সবগুলো আমরা এখানের মধ্যে রেখেছি। আমরা আমাদের যে স্বল্প বাজেট, যেটা সেই স্বল্প বাজেটের মধ্যে আমরা আমাদের সব রকমের ঐতিহ্য মেনে আমাদের যে পীঠস্থান, এই পীঠস্থানের যে নমস্কার দর্শক বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি বিলোনিয়া শহরের কালীনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন পেট্রিয়টিক ক্লাবে। এই ক্লাবের একজন কর্মকর্তাকে আমরা পেয়ে গেছি, যারা পুজো এবার পরিচালনা করছেন। এর প্রথমে ওনার কাছ থেকে আমরা পরিচয় জানার চেষ্টা করব, আর পরবর্তী সময়ে এই বন্যার ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে এবার মাকে আগমনী বার্তা দিচ্ছে মানুষজনদের কাছে, কিভাবে তারা কি থিম নিয়ে পৌঁছাচ্ছে, তা ওনার মুখ থেকে আমরা শুনে নেব। আপনার নাম? আমার নাম বিপ্লব মজুমদার। আমি এই পেট্রিয়টিক ক্লাবের এবার যে আমাদের পুজো হচ্ছে, পুজোর কোষাধ্যক্ষ আমি। তো আমরা বেসিক্যালি আমাদের পুজোর বাজেটটা অনেক বেশি থাকে, কিন্তু এবার আমরা দেখেছি যে আহ, বন্যার বন্যার কারণে আমাদের দক্ষিণ জেলায় অনেক ক্ষতি হয়েছে। তো সেই কারণেই আমাদের এলাকারও অনেক জায়গাতে অনেক কিছু ক্ষতি হয়েছিল। তো আমরা সেই কারণেই সেই বাজেটটাকে অনেক কমিয়ে দিয়েছি। আমরা গত বছরও করেছিলাম, কলকাতার কারিগর দিয়ে প্যান্ডেল করেছিলাম, কলকাতার কারিগর দিয়ে মূর্তি বানিয়েছিলাম। এবার আমরা সবকিছুই এখানকার স্থানীয় শিল্পীদের দিয়ে আমরা এই কাজগুলো করছি। অনেক কম বাজেটের মধ্যেই আমরা চাইছি যে পুজো করার জন্য, এবং পাশাপাশি আমরা চাইছি যে বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর চলে গেছে, তাদেরকে কিছু আহ নমস্কার দর্শক বন্ধুরা, এখন আমরা রয়েছি বিলোনিয়া শহর থেকে অনতি দূরে মহামায়া ক্লাবে।
এই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলবো। পাশাপাশি এখন আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি এই পুজো কমিটির যিনি সেক্রেটারি রয়েছেন শ্রদ্ধেয় রাজুনাথকে, এনার সঙ্গে আমরা কথা বলবো। পাশাপাশি এই ক্লাবের যে বন্যা পরিস্থিতি গিয়েছিল, সেই বন্যা পরিস্থিতির সময় তারা কিভাবে সেই সময়টাকে কাটিয়ে উঠে এত সুন্দর পূজা করছেন বিলোনিয়া শহরবাসীকে উপহার দেওয়ার জন্য, রাজ্যবাসীকে উপহার দেওয়ার জন্য, আমরা ওনার মুখ থেকে জেনে নেব। নমস্কার, আমি মহামায়া ক্লাবের সেক্রেটারি রাজুনাথ। আমাদের এবছরের 2024 সালের যে দুর্গাপুজোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। গত 2-3 মাস আগে থেকেই বৃহদাকারে পুজো প্রস্তুতি চলছিল। কলকাতায় সবকিছু অ্যাডভান্স দেওয়া হয়েছিল প্যান্ডেল, মূর্তি এবং লাইটিং এর জন্য। কিন্তু হঠাৎ করে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে এটা সকলেরই জানা আছে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় আমাদের ক্লাব তড়িঘড়ি বসে সিদ্ধান্ত নিয়েছে এই সময়কালের মধ্যে মানুষের থেকে চাঁদা না নিয়ে ছোট পরিসরে যাতে পুজোটাকে করা হয়, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদল করা হয়। এবং ওই সময় আমরা বিভিন্ন ত্রাণ শিবিরে জোলাইবাড়ি বা বিভিন্ন জায়গাতে চাল, তারপরে শুকনো খাবার, এগুলো আমরা সঙ্গে সঙ্গে ওখানে পাঠিয়েছি। অনেক টাকা আমাদের সেখানে খরচ হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারে যে দুর্গাপূজাটা ছোট পরিসরে আমরা করব, কারোর থেকে একটা টাকা চাঁদা না নিয়ে। আমাদের যে এক্সিকিউটিভ মেম্বার যারা রয়েছে ক্লাবের, তাদের টাকা দিয়ে আমরা। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেছেন বিলোনিয়া শহরের, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরের বিভিন্ন ক্লাবগুলো কি প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুজোকে সামনে রেখে, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নানা ধরনের প্রস্তুতি। আমরা বিভিন্ন ক্লাবে গিয়েছি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু নিজেদের মতো করে সেজে উঠছে আস্তে আস্তে করে। এবং এই বন্যার পরবর্তী সময়ে দাঁড়িয়ে ইতিমধ্যে বিভিন্ন ক্লাব যেগুলো প্রত্যেক বছর ঘটা করে তারা আয়োজন করে থাকতো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকতো, জনসাধারণ থেকে চাঁদা কালেকশন করতো, কিন্তু এই বছর তারা সেই জায়গায় খামতি রেখেছে এবং এই বছর তারা সেটা রাখছে না। কারণ বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, যে দুর্যোগ আমরা কাটিয়ে উঠেছি, এই বছর বিভিন্ন ক্লাব কিন্তু তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে এবং ক্লাবের যারা জমাকৃত অর্থ রয়েছে সেখান থেকে কিন্তু পুজো করছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, আপনারাও শুনেছেন তাদের মুখ থেকে। বিলোনিয়া শহরের পুজো কিন্তু এবারও এই বন্যার পরবর্তী সময়ে কাটিয়ে উঠেও কিন্তু একেবারে জমজমাট হচ্ছে বলে বলা চলে। বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এবং কি জনসাধারণ বলছেন। যেটা আমরা বিভিন্ন ক্লাব আপনাদেরকে দেখিয়েছি, আগামী যে পুজোর দিনগুলো আসছে সেগুলোতে আপনারা শুধুমাত্র চোখ রাখতে হবে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কারণ বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের অনুষ্ঠান, পুজো উপলক্ষে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো একমাত্র শুধু আপনারা নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় চোখ রাখতে হবে দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার।